गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो बंधुरा आज के आमी बानाबो सजने डाटार झाल। এই বসন্তকালে সজনে ডাঁটার ঝাল খাওয়া খুবই ভালো। সজনে ডাঁটার ঝাল বলে নয়, সজনে ডাঁটার যে কোনো রেসিপি করে খাওয়াই খুবই ভালো এই বসন্তকালে। তো দেখো আমি বাজার থেকে কিছুটা সজনে ডাঁটা আনিয়ে নিয়েছি। এখন ডাঁটার যে ওপরের যে খোসাগুলো সেগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি একে একে। কি বলো তো বন্ধুরা, এই সজনে ডাঁটার খোসাগুলো যদি কেউ ছাড়িয়ে বেছে দেয় তাহলে রান্না করতে বেশিক্ষণ লাগে না। এই খোসাটা ছাড়াতে যা টাইম লাগে, তো আমি সমস্ত ডাঁটার খোসাগুলো এখন ছাড়িয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় ডাঁটাগুলো ছাড়ানো হয়ে গেল। তো এই দেখো এখন আমি ডাঁটাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর ধোয়ার পরে এই ফাঁকে আমি এই ডাঁটাগুলোর জন্য যে মশলাটা করব, দেখো কিছুটা সর্ষে আর পোস্ত আমি এখন শুকনো মিক্সিতে আগে ঘুরিয়ে নিই। আর তারপরে একটু জল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিলাম। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের সঙ্গে কয়েকটা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এখন আমি ডাঁটাগুলোকে সমস্ত দিয়ে দেবো। এবার ডাঁটাগুলোকে হালকা একটু ভেজে নেব। তো ডাঁটাগুলো হালকা ভাজার সময় একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তোমরা ডাঁটার পরিমাণ অনুযায়ী লবণটা দেবে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে একটু ভেজে নেবো। আর একটু হলুদ দিয়ে দিলাম এক চিমটে। এই ডাঁটাটা না খেতে আমার খুবই ভালো লাগে, সজনের ডাঁটা। আমার মনে হয় এটা ডাঁটাটা এখনকার নয়, এটা আমার মনে হয় স্টোরের ডাঁটা, কারণ এখন এতটা মোটা ডাঁটা এখনও বাজারে পাওয়া যায় না। এখন তো কচি কচি ধরছে গাছে। আমার মনে হয় এটা স্টোরেরই ডাঁটা যতদূর সম্ভব। তো যাই হোক, তো এই দেখো আমি পেস্ট করে নিয়েছি এখন। তো আমার এটা ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এই ডাঁটা খুব একটা ভাজতে হয় না। এখন আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এখন ওটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব, একটু কষে নেব ডাঁটাটা। তো আমার কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ সর্ষে বেশিক্ষণ কষতে হবে না, একটু কষলেই হবে। এখন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটাটার সঙ্গে একটু মিষ্টি অ্যাড করলে না খুবই ভালো লাগে, স্বাদটা খুব সুন্দর লাগে। স্বাদের যে ব্যালেন্সটা সেটা খুব সুন্দর লাগে। আর ডাঁটা চচ্চড়ির মধ্যে একটু মিষ্টি অ্যাড করলে তার স্বাদটাও খুব সুন্দর বেড়ে যায়। তো এবার আমি একটু জল দিয়ে ডাঁটাগুলো সিদ্ধ করে নেব, কারণ এই ডাঁটাগুলো একটু মোটাই আছে, একটু সিদ্ধ করতে টাইম লাগবে। এই ডাঁটাটা থাকলে আর কিছুই চাই না ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়। তো দেখো এখন আমার ডাঁটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই দেখো এই জলটা মরে গেলেই আমি ডাঁটাটা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই সজনের ডাঁটার ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, একটু কমেন্ট করে বলবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে এরকম সজনের ডাঁটার ঝাল বানিয়ে খাবে, বাড়ির সবাইকে খাওয়াবে। তো এই দেখো আমার এখন হয়ে গেছে সজনের ডাঁটাটা। এখন আমি একটা পাত্রে তুলে নিই। তো এই দেখো আমার এখন কমপ্লিট সজনের ডাঁটার ঝাল। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কেমন? তো আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।